মৌলভীবাজারের হাইল হাওরের বাইক্কা বিল এখন হুমকির মুখে। বিলের তলদেশ ভরাট হয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় পরিচালিত মাছের অভয়াশ্রম বিলুপ্তির শঙ্কা দেখা দিয়েছে। জলাশয় তৈরির ২০ বছর অতিবাহিত হলেও খনন বা সীমানা প্রাচীর ও উন্নয়নের ছোঁয়া লাগেনি। সিরাজুল ইসলাম সিরাজের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। অপরূপ সৌন্দর্যের মাছের অভয়াশ্রম বাইক্কা বিল, যা উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। মৌলভীবাজারের শ্রীমঙ্গল হাইল হাওরের প্রায় ১০০ হেক্টর আয়তনের বিশাল জলাভূমির জৌলুস দিন দিন হারিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও দখল ভরাটের কারণে এই বিল থেকে হারিয়ে যাচ্ছে জলজ প্রাণী, নানা উদ্ভিদ ও শ্যাওলা। ভরাটের হাত থেকে রক্ষা পেতে বিল খনন এবং মৎস্য সম্পদ রক্ষায় কেউ এগিয়ে না আসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারের বিশাল সম্পদ। শুকনো মৌসুমে বিলের পানির স্তর নিচে নেমে যাওয়ায় হুমকি হয়ে দাঁড়িয়েছে জীববৈচিত্র্য। Baycka Bill, and it's just very wonderful, super peaceful and very nice. Really enjoy Bangladesh so far. I'm also here as a tourist and I really enjoy Bakkaville. Here's a lot of different birds. বিলটা হওয়ার কারণে আমাদের অনেক সমস্যা, যেমন মাছ এবং পাখি, অতিথি পাখিগুলার খাদ্য তোমার সংকটে পড়ছে। এখানে আরো অনেক বেশি পানির দরকার। যদি সরকারিভাবে পানি দিয়া বা বেড়িবাঁধ দিয়া এই পাখির এলাকাটাকে সংরক্ষণ করা যায়, তাহলে পাখিটা এখানে আরো অনেক বেশি হবে। লোকবল সংকট থাকায় বিশাল বিল রক্ষা করতে হিমশিম খেতে হচ্ছে জানান সংশ্লিষ্টরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটার জন্য সরকার বিভিন্নভাবে, আমরা হাওড় উন্নয়ন কর্তৃপক্ষ আছে, তারাও বিভিন্ন রকম উদ্যোগ নিচ্ছে, আমি যতটুকু জেনেছি, এবং হয়তো ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, মৎস্য অধিদপ্তর সবাই মিলে যদি কাজ করে, আমার মনে হয় এই সমস্যাটা সমাধান করা যাবে। দেশীয় মাছ রক্ষায় বিভিন্ন বিভাগের সমন্বয়ে খনন সহ নানা উদ্যোগও চলমান রয়েছে বলে জানান জেলার মৎস্য কর্মকর্তা। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সম্প্রতি এটি পরিদর্শন করেছেন এবং তিনিও এটি খনন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দিয়েছেন এবং তার নির্দেশনা মোতাবেক মন্ত্রণালয় এবং অধিদপ্তর পর্যায়ে কাজ চলছে। এখানে একটু টাকা পয়সারও ব্যাপার থাকে, তো সেরকম প্রকল্প নিতে হবে, তো সেটা আমরা মনে করি যে এটা আমাদেরকে অবিলম্বে এই ব্যাপারে কাজ করতে হবে। মাছ, পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় খনন ও সীমানা প্রাচীর নির্মাণে সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি এই অঞ্চলের মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।